আজ দুপুরে এসেছি, এখন বিকেল। চলেছি ঝড়খালি খেয়াঘাটের দিকে। আমি হোটেল নিয়েছি ঝড়খালির সমবায় অঞ্চলে, বাজারটাও এইখানে। এখান থেকে খেয়াঘাট 1 কিলোমিটার দূর। সুন্দরবনের খাঁড়ি পথ, এখন ভাটা চলছে, তাই নৌকো আটকে আছে। খেয়াঘাটের রাস্তা সংস্কারের কাজ চলছে। সূর্য পশ্চিম দিকে নেমে আসছে। খেয়াঘাটে অনেক মানুষ, এটা পুরনো খেয়াঘাট। অধিকাংশ মানুষই মনে হয় টুরিস্ট, আর এইটা নতুন খেয়াঘাট। ঝড়খালি ফেরিঘাট। আমি খেয়াঘাটে ঘুরে বেড়াচ্ছি, এক যুবক বসেছিল। আমায় জিজ্ঞেস করে, আপনি কলকাতা থেকে এসেছেন? আমি বলি হ্যাঁ। সে বলে আমিও। সে বলে লঞ্চ ঘুরবেন না? আমি বলি আজ নয়, কাল। যুবক বলে, আমরা 3 বন্ধু এখনই যাব, আপনিও চলুন, কোনো খরচা লাগবে না। আমি সবিনয় না বলি। বয়সে ছোট এক তরুণ, আরও বয়সে ছোট এক তরুণ, না কাকু আপনি চলুন, আমাকে বলল। 3 জন উজ্জ্বল যুবকের আন্তরিক আহ্বান আমি অস্বীকার করতে পারলাম না। তাদের সঙ্গে ভিড়ে গেলাম লঞ্চ যাত্রায়। সন্ধ্যা প্রায় আগত। পশ্চিম আকাশে অদ্ভুত লাল হয়ে উঠেছে। লঞ্চটি বিশাল, এতে প্রায় 50 জন টুরিস্টকে নিয়ে ঘোরা যাবে। ঝড়খালি খেয়াঘাট থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। সূর্য প্রায় দিগন্ত রেখায় ডুবুডুবু। এই 3 জন যুবকই আমার সহযাত্রী। আমরা যাচ্ছি 3 পয়েন্টে, মানে হেরোভাঙা নদী, মাতলা নদী, আর ওদিক থেকে বঙ্গোপসাগর, দুয়ে এসে মিলেছে এই পয়েন্টটার নাম কি? বাঁদিকে গভীর জঙ্গল, জাল দিয়ে ঢাকা। এই নদীর নাম অবশ্যই বাঘ আছে। সহ্যমণি আইল্যান্ড। বাঘের জন্যই জালটা দেওয়া।
এটা সূর্যমণি আইল্যান্ড, সূর্যমণি। আর এই নদীটার নাম হেরোভাঙা। প্যানোরামিক এটা এইখানে সব থেকে ভালো। আমরা চলেছি হেরোভাঙা নদী দিয়ে। আর সামনের যে দ্বীপটা বাঁদিকে, ওটার নাম সূর্যমণি আইল্যান্ড। জঙ্গল গভীর গভীর হচ্ছে, আলো কমে আসছে, মনে হচ্ছে সাপোৎকুল দেখা দিতে পারে। আকাশের রং নদীর জলে প্রতিভাত হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি 3 পয়েন্টের দিকে। ডান দিকে যে ভূমিরেখা দেখা যাচ্ছে, নামখানা, কাকদ্বীপ, ক্যানিং সব ওই লাইনে। ওদিক থেকে মাতলা নদী এসে ওই 3 পয়েন্টে যুক্ত হয়েছে। আর এদিক থেকে হেরোভাঙা, আর বাঁ দিকের কোণ থেকে বঙ্গোপসাগর। বাঁ দিকে মাঝে মাঝে খাঁড়ি পথ ঢুকে গেছে জঙ্গলের ভেতরে। এই পথেই সুন্দরবনবাসীরা কাঠ, মধু, কাঁকড়া সংগ্রহে গিয়ে থাকে। জীবনের ঝুঁকি নিয়েই তারা যাত্রা করে এই যাত্রাগুলো।
না না না, দিনের আলোর জ্যোতি কমে আসছে। পশ্চিমের আকাশটা খানিকটা উজ্জ্বল, আর তার সামনে জলে সেই উজ্জ্বলতার প্রতিবিম্ব। সমুদ্রের পাখিরা বাঁদিকের মাটিতে খেলে বেড়াচ্ছে। লঞ্চের আওয়াজে ওরা উড়ে চলে যাচ্ছে। ওরা আমাদের পছন্দ করছে না, এই জায়গা তো ওদের জন্য। ওই একটা খাঁড়ি পথ ঢুকে গেছে বাঁদিকে, গভীর জঙ্গলে। বাঁদিকে দূরে 5টি গাছ একা একা দাঁড়িয়ে আছে। ওই দিকেই নাকি কলস দ্বীপ। আপনার বোট নিয়ে 3 দিন যাওয়া যায়, কেমন লাগে কি বলুন তো? আপনার বোট নিয়ে যাবো, ধরুন আমরা 2 দিন থাকবো, রাত্রে আমরা গেস্ট হাউসে থাকবো, দিনের বেলা বোটে। প্রকৃতির আলো বেশ কমে এসেছে, অন্ধকার গ্রাস করতে চলেছে চারিদিক। ডোবাকি গেলে যাওয়া যাবে না? রোজার মাস চলছে, প্রকৃতিকে নিবেদন করে রোজা ভাঙা হবে। আমার 3 সহযাত্রী মুসলিম ধর্মাবলম্বী। দখল হয়ে যাবে জলটা ভেড়ে থাকে। হ্যাঁ
পশ্চিম দিক আরো নিস্তেজ হয়ে গেছে, আলোর রেশ বেশ কমে গেছে। না নিচে ঠিক আছে না জুনে পড়লেই আর খবর চলে গেছে সাগরের লাইন বাদে না দাদা গঙ্গোত্রী সামনেটা চলে গেছে গ্রাম সোনাখালী বাসন্তী ক্যানি। কাল দোল পূর্ণিমা, পূর্ণ চাঁদ আকাশে। এতক্ষণ সূর্যের খেলা দেখছিলাম, এবার চাঁদের খেলা দেখব। নদীর জলে চাঁদের আলো, আমাদের লঞ্চ ডান দিকে ঘুরেছে। এবার আমরা ফেরার দিকের রাস্তা ধরছি। সন্ধ্যা নেমে গেল, চাঁদের আলোয় নদী আলোকিত। লঞ্চের হ্যান্ডেল ধরে আমরা দাঁড়িয়ে আছি, সেই হ্যান্ডেলে আমাদের হাতের ওপর চাঁদের আলো এসে পড়েছে। মনে হতো আলোটা একটু গায়ে মুখে মেখে নিই। আমাদের লঞ্চ এগিয়ে চলেছে ঝড়খালি ফেরিঘাটের দিকে। আমাদের লঞ্চ যাত্রা প্রায় শেষ হতে